আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালেহা খাতুন হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, একদম না টেনে। আজকে আমি চলে এসেছি রথের মেলা, অর্থাৎ এই টাইমে নাকি রথযাত্রা হচ্ছে হিন্দুদের জন্য। তো হিন্দুরা কি করে আমার জানা নাই, কিন্তু এই টাইমটা ফলের মৌসুম চলছিল আর কি। আর এই জন্য এই সময়ে প্রতি বছরই আমাদের বাড়ির আশেপাশেই রথের মেলা বসে যায়। তো আমি জানতাম না, আমার বোন বাজার থেকে আসছিল, আসার পথে এই মেলা দেখেছে, দেখার পরে আমাকে এসে বলেছে এবং বলার পরে আমি হুটহাট চলে এসেছি একেবারে আনপ্রস্তুত হয়ে। অর্থাৎ মেলাতে যখন আসা হয়, মেলাতে আসলে কিন্তু খালি হাতে না এসে 2-3 হাজার টাকা হাতে করে না নিয়ে আসলে কিন্তু হয়ই না। কারণ আপনি মেলায় আসার পরে যদি পছন্দ মতো জিনিস না কিনতে পারেন, অর্থাৎ টাকাতে যদি আপনার না পোষায়, তাহলে কিন্তু আপনার মনটা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো আমার কিন্তু মন খারাপ হয়ে গেল যে আমি হঠাৎ মেলায় চলে আসলাম, অথচ আমি টাকা সঙ্গে করে নিয়ে আসিনি। তো এই দেখুন আমার বোন এই যে মাটির তৈরি করা যে ফলগুলো রয়েছে ওখান থেকে একটা একটা করে বাছাই করে নিচ্ছে, কারণ ও ঘরের মধ্যে শোপিস করে রাখবে বলে। আমার বোন অত্যন্ত শৌখিন, তাই এই যে মাটির যে ফলগুলো তৈরি করেছে তারা নিজ হাতে সেগুলোকে কিনে নিল। তো এবার টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নেব। এই দেখুন, এগুলোকে এখনও বাসায় যেয়ে সাজিয়ে রাখবে। এখান থেকে একটা চুড়ির আলনা নিয়ে নিল। বাড়ির মধ্যে অনেকগুলো চুড়ি হয়ে গেছিলো, তো সেগুলো কোথায় রাখবে এই জন্য একটা চুড়ির আলনা নিয়ে নিল। আপনারা চুড়ির আলনা বলেন কিনা আমি জানি না, আমরা তো তাই বলি। এখানে দেখেন কত রকমের স্টিলের হাঁড়ি পাতিল উঠেছে। হাঁড়ি পাতিলের যে বাসন কুসনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আমরা চলে আসলাম এখানে খাবারের জিনিস। খাবার দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না, আপনাদেরকে আগেও বলেছি। এই যে এখানে হচ্ছে গুড়ের খুরমা, এগুলো হচ্ছে যে চিনির খুরমা, তারপরে এগুলো শাহি জিলাপি। আর আমাদের এই মেলার একটা সিস্টেম হচ্ছে যে কোনো জায়গায় যদি খাবারের তালিকায় শাহি জিলাপি না থাকে তাহলে না মানায় না, দোকানটাকে ফাঁকা ফাঁকা মনে হয়। এই জন্য তারা চিনির হোক আর গুড়ের হোক শাহি জিলাপি সঙ্গে রাখে, কারণ এই জিনিসটা খুবই বিক্রি হয়। তারপরে এই যে দানাদার মিষ্টি, আপনারা কি বলেন জানি না, আমরা দানাদার মিষ্টিই বলি। আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টিটা খেতে, মনটা একদম ভরে যায়। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনটাই সুন্দর। এই যে আমার বোন নিয়ে নিল আমার ভাগ্নের জন্য। তারপরে তো চলে আসলাম এই যে বাচ্চাদের খেলনার কাছে। বাচ্চাদের খেলনার এখানে এসে ভাবলাম আমি আমার ভাগ্নের জন্য একটা খেলনা কিনি। তো কিনতে কিনতে ভাবতে ভাবতে কিছুই কিনতে পারলাম না। সত্যি কথা বলতে আমি কিছুই কিনতে পারিনি। তারপরে এই যে খেলনাগুলোর দিকে খালি তাকিয়েই ছিলাম। তো ভাবছিলাম যে আমি মেলাতে আরও একটা দিন আসব, আর আপনাদের মাঝে কি কি কিনবো সেই জিনিসটাকে শেয়ার করব। তারপরে চলে আসলাম এই তো আমরা ফুলের দোকানে। ফুলগুলো দেখেন কি সুন্দর করে সারি সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছে। দেখে তো মনে হচ্ছে সত্যিকারের ফুল। প্রথমে মনে করলাম যে মনে হয় এগুলো সত্যিরই ফুল। তারপরে কাছে গিয়ে দেখলাম যে না, এগুলো সত্যির ফুল না। সত্যির ফুল হলে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এগুলো যেহেতু প্লাস্টিকের ফুল, তো প্লাস্টিকের ফুলগুলো নিলে কিন্তু যদি সুন্দর করে রাখা যায় তাহলে 1-1.5 বছর তো যাবেই। তো তারপরে আমরা কি করলাম, এই যে দুজন মাথায় সুন্দর করে তাজের মতো পরবো বলে 2টা নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম এই যে কাঠের দোকানে। কাঠের দোকানে ঢুকেই তো চোখে রং লেগে গেল। দেখছি কি সুন্দর সারিবদ্ধভাবে শোকেস সাজিয়ে রেখেছে, তারপরে ডাইনিং স্পেস, তারপরে এই যে আলমারি, ড্রেসিং টেবিল, যত প্রকারের কাঠের জিনিস। তো ওখান থেকে আমার আম্মা এই যে বাড়ির জন্য একটা ঘর সাজানোর জন্য সুন্দর একটা খাট নিয়ে নিল। এই দেখেন ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছি, সুন্দর একটা নতুন বেডশিট পেরে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানাবেন, কারণ একটা সুন্দর একটা খাট নিয়েছি। এইটা আসলে বলতে গেলে বলা যায় আমার আম্মার পছন্দে এই খাটটা কেনা হয়েছে, আমার মায়ের পছন্দই সব কিছু। যাই হোক, আমার কাছে অনেক সুন্দরই হয়েছে। তারপরে এই যে আমার বোন মাটির জিনিসগুলো যে কিনেছিল সেগুলোকে সুন্দর করে সাজিয়েছে। আমি আবার একটু চুরি চুরি করে ওখান থেকে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখেন তো কেমন লাগছে, এখানে যে আপেল, কমলা, টমেটো, কলা, গাজর, আরও যেন কি কত কিছু, এগুলো সম্পূর্ণ নিয়ে নিয়েছে। আর তারপরে যেটা নিয়েছে সেটা হচ্ছে এই যে একটা মাটির হাঁড়ি। তো এই হাঁড়িটাতে কী করবে আমি কিন্তু জানি না, আর কি করে আমি তাও জানি না। তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম আর শেয়ার করলাম, আপনারা বলবেন কেমন হয়েছে। পরিশেষে খাট কেনার আনন্দে আমার ছোট বোন পায়েস রান্না করেছে। তো পায়েসটা যখন রান্না করেছে তখন আমি একটুও ভিডিও করিনি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমাদের পরিবারের সদস্য অনুযায়ী এই যে 4-5টা বাটিতে আমি সুন্দর করে পায়েস বেড়ে দিলাম। পায়েস খেতে কে কে পছন্দ করেন, আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করেন। আমার তো অনেক বেশি ভালো লাগে পায়েসটা। আর এর মধ্যে আর একটা বিষয়, আমার
বড় বোনের পায়েসটা আরও বেশি সুস্বাদু হয়, এটাও বেশ মজাদার হয়েছিল, দাঁত দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।